দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের অগ্রগতি এবং করণীয় নিয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে, নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক কর্মসূচি বাড়ছে, তবে এ পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন করে অস্ত্রের লাইসেন্স দেয়া হচ্ছে না। নির্বাচনে আগের জন্য কিন্তু যেসব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই। 2009 সালের থেকে ইয়ের পরে যেসব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল, স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে। কয়েক দফা ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলার তাগিদ দেন তিনি। ভূমিকম্প সম্বন্ধে হলো ভাই, এটা সবার ক্ষেত্রেই আমাদের একটু সতর্ক, যেহেতু ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওইরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। আরেকটা দেশ হলো আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। শনিবার রাতে তিতুমির কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা সম্পর্কে অবগত নন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।